হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিও সব এডিট করা হয়নি, তো তার ফাঁকে এইটুকুনি এডিট করতে পেরেছি। ওই মায়া শক্তিকে আমরা প্রতিহত করলাম কিভাবে? না এই শুধুমাত্র আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে ভগবত পাঠ হচ্ছে, আর তারপরে আমাদের গোপালকে কালীতলায় নিয়ে যাওয়ার জন্য রেডি করা হচ্ছিল। তো ওকে নিয়ে এখন আমরা কালীতলায় যাচ্ছি ঠাকুরের সামনে নিয়ে গিয়ে বসাবো বলে। এই দেখো, রাধাকৃষ্ণের সামনে গোপালকে নিয়ে চলে এসেছে বৌদি। আমি ভিডিও নিচ্ছিলাম, আর বৌদি কথা বলছিল যে গোপালকে কখন আবার নিয়ে যাবে, কারণ আজকে দিয়ে গেছে, আজকেই নিয়ে চলে যাব, আবার কালকে সকালবেলা আবার দিয়ে যাব, আবার পরশু দিনকে নিয়ে যাব, এরকম একটা ব্যাপার ছিল। তো এইসব কথা বলে নিচ্ছিল। আজকে গান হওয়ার পরে গোপালকে আর এখানে রাখবে না, বাড়িতে নিয়ে যাব। তারপরে দেখতে থাকো, এই যে ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম, আর আমাদের গোপালকে বসিয়েছে সেটাও দেখিয়ে দিলাম। আর এই দেখো, এই জায়গাটায় রান্না বান্নার কাজ হচ্ছিল। আগের ভিডিওতে তোমরা দেখতে পেলে যে কীর্তন হচ্ছে ওখানে। তারপর অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমরা সবাই খেতে চলে এসেছিলাম। এই দেখো, সবাই মিলে আনন্দ করে এখানে খাওয়া হচ্ছে। সত্যি অষ্টম প্রহরে আমাদের খুব আনন্দ হয়, সবাই এক জায়গায় থাকে, এক জায়গায় খাওয়া দাওয়া হয়, অনেকে আসে গান শোনে, অনেক দূর দূর থেকে লোক আসে, অনেক আনন্দ হয়। এই 3টে দিনে আমরা খুব আনন্দ করি। এই দেখো, সবাই মিলে আনন্দ করে খেতে বসেছে। তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো, আমি খেতে বসে গেছিলাম, তো আমাদের সামনে এরা বসেছিল, তাই ছোট্ট একটু ভিডিও নেওয়া। এখানে আমার বৌদিও বসে গেছে। ঠাকুর নিয়ে আসার ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।